প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে প্রতিদিনই সৈকতের শহর কক্সবাজার ছুটে আসেন দেশ বিদেশের হাজারো ভ্রমণ পিপাসু, কিন্তু অপরিকল্পিত উন্নয়ন আর অব্যবস্থাপনায় বিপন্নতার ছায়া ভ্রমণ পিপাসুদের আবেগ উচ্ছ্বাসে। অনিয়ন্ত্রিত পর্যটন, অপরিকল্পিত হোটেল মোটেল, পরিবেশ দূষণ আর প্রশাসনিক গাফিলতিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পর্যটন নগরী। এই অবস্থার উন্নয়নে মহাপরিকল্পনার কথা বলছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এক দশকে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সেই সাথে পাল্লা দিয়ে গড়ে উঠেছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং পর্যটন কেন্দ্রিক নানা স্থাপনা। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, কক্সবাজারে ৫ শতাধিক হোটেল রিসোর্টের মধ্যে নিজস্ব সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে মাত্র ১২টিতে। বাকিগুলোর পয়ঃবর্জ্য খাল নালা দিয়ে সরাসরি মিশে যাচ্ছে সাগরে। অব্যবস্থাপনার দায় স্বীকার করছেন ব্যবসায়ীরাও। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। আমাদের যেহেতু নালা নর্দমা পর্যাপ্ত নয়, এই জন্য আমরা প্রস্তাব করছিলাম যে একটা ফি করে সেন্ট্রালের এসটিভি করার জন্য, সেটার উপরে প্রস্তাব পাঠাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রস্তাব অনুমোদন হয়ে আসেনি। ছাড়পত্র ছাড়া কিভাবে চালু রয়েছে এসব হোটেল, এ প্রশ্নের কোনো জবাব নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। এটা কন্টিনিউয়াস প্রসেস, যে এখানে ছাড়পত্র পেতে গেলে সবগুলো রুলস অ্যান্ড রেগুলেশন ম্যানেজ করতে হয়। যে আমাদের এখানে প্রায় 40-এর মতো এখন ছাড়পত্র আছে এবং অনেকগুলোকে নোটিশ করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতের ৩০০ মিটারের মধ্যে গড়ে উঠেছে স্থাপনা। খোদ জেলা প্রশাসনের অনুমতিতেই সৈকতের বালিয়াড়িতে বসেছে অন্তত ৬ শতাধিক ঝুপড়ি দোকান। এই অপরিকল্পিত নগরের কারণে, বহুতল ব্যবহারের কারণে পরিবেশের নানাবিধ সমস্যা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে সুয়ারেজ ব্যবস্থা না থাকা। আমি মনে করি পর্যটন শিল্পের সরকারি বেসরকারি পর্যায়ে সবাই মিলে হোলিস্টিক অ্যাপ্রোচ একটা কর্ম পরিকল্পনা দরকার। এটা একটা রকেট সায়েন্স না, আহামরি কিছু না, এটা সিম্পল মেকানিজম। পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে মাস্টার প্ল্যানের কথা বলছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। যে সমস্ত জায়গাগুলোতে এখনও নগরায়ন প্রোগ্রেসের মধ্যে রয়েছে, সেই স্থানগুলো যেন অপরিকল্পিত নগরায়ন না হয়, সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের জন্য পরিকল্পিত ওয়েতে ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকলে এই অপার সম্ভাবনা থমকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের হয়তো বা প্রপার ইটিপি এসটিপি থাকতেছে না, গ্রিনারি জোন থাকতেছে না। কক্সবাজার উন্নয়ন কর্পোরেশন যতটুকু আমাদেরকে পারমিশন দিচ্ছে তার থেকে আমরা ভায়োলেশন করতেছি অনেক। তো এই জিনিসগুলো প্রথমত আমাদের ঠিক করা দরকার। পর্যটনের পাশাপাশি সীমান্ত বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক।